নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক। আজকে শ্রী গোপাল ভট্ট গোস্বামীর তিরোভাব তিথি। বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 15ই আষাঢ় 1432, ইংরেজির 30শে জুন 2025, সোমবার। আজ পঞ্চমী। সূর্যোদয়ের সময় ভোর 4:58, সূর্যাস্তের সময় সন্ধে 6:24। নক্ষত্র মঘা। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 10:34 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সে তো আপনারা সকলেই খুব ভালো করে জানেন। এবার তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা এক রাজার কথা বলছিলাম, দুষ্যন্ত। দুষ্যন্ত শকুন্তলার গল্প সবাই জানে, ছোটবেলা থেকে শুনে আসছি, সকলে দুষ্যন্ত শকুন্তলার কথা জানি। কিন্তু এই দুষ্যন্তর কি পরিচয়, তিনি কোন বংশের সন্তান, তার জন্ম ইতিহাস কি, এবং তার রাজা হিসেবে তার যে পরিচয়, তার মধ্যে তো শকুন্তলা একটা অংশ। অভিজ্ঞান ও শকুন্তলম কালিদাসের রচনা, তার সূত্র ধরে সেই অংশটাই আমাদের কাছে খুব বেশি করে উজ্জ্বল হয়ে আছে। কিন্তু তার বাইরে এই মানুষটি সম্পর্কে দুটো কথা শোনাবো আপনাদের, শোনাচ্ছি এই শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তনে। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, 4র্থ পর্ব। যতটা পড়েছিলাম তারপর থেকে শোনাবো। তারপরে কথামৃত থেকে পড়ে শোনাবো স্বামী গোকুলানন্দ, তিনি মানসিক চাপ জয় করবার উপায় নিয়ে কি লিখেছেন, আপনাদের চিঠিপত্র। এবং শেষে বাইরে দূরে। আমরা এখন জলপাইগুড়িতে শিব মন্দির দর্শন করতে এসেছি। তাহলে 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে শুরু করি পুরাণ চিরন্তন, দুষ্যন্তের কথা। একটা বিরতি, গানের বিরতি, তারপর ফিরে এলাম গানের পর পুরাণ চিরন্তন নিয়ে 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে। যেটা বলছিলাম আপনাদের, যে যজাতি পুরুকে তো তার নিজের রাজ্যে মানে গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, কিন্তু সেখানে নিরন্তর আক্রমণ হয়। আর যেহেতু যজাতি তার অন্য পুত্রদের দূরে দূরে নির্বাসনে দিয়ে দিয়েছেন, এবং তাদের মধ্যে অন্যতম এক পুত্র তুর্বসু, তিনি ওই আর্যেতর ম্লেচ্ছদের অধিপতি হওয়ার অভিশাপ দিলেন। এই তুর্বসু এবং তার উত্তরাধিকারী যারা, তারা মধ্যপ্রদেশের রেওয়া সাতানা বা বৈশালী অঞ্চলে রাজত্ব করেন। সেইখানে দুষ্যন্তের জন্ম হয়। দুষ্যন্তের বাবার নাম কেউ বলছেন ইলিন এবং মায়ের নাম রথন্তরী। আবার অন্য কোথাও বলা হচ্ছে দুষ্যন্ত ইলিনার পৌত্র এবং উপদানবীর পুত্র, এরকম বলা হয়েছে। আবার কেউ বলছেন পুরুবংশীয় রৈভ্যের পুত্র, ইত্যাদি ইত্যাদি। ফলে এইটা ধরে নেওয়া যায় যে দুষ্যন্তের ইতিহাসটা, জন্মের ইতিহাসটা আমরা খুব ভালো করে জানি না। কিন্তু এই যে যখন খুব আক্রান্ত হচ্ছে পুরু রাজ্য, তখন একটু দূরে কোথাও একটা পৌরবরা নিশ্চিহ্ন হবার মুখে যখন, তখন বংশের উত্তরাধিকারী অন্য একটা জ্ঞাতিকুলে বেড়ে ওঠার মধ্যে কিন্তু কোনো অস্বাভাবিকতা বা অগৌরব নেই। বিশেষ করে দুষ্যন্ত যে মরুত্বের আশ্রয় পেয়েছিলেন, তিনি পালিত পুত্রকে এতটাই স্নেহ করতেন যে দুষ্যন্তের সময় থেকেই তুর্বসুর বংশধরেরাও তাদের স্বাতন্ত্র্য হারিয়ে পৌরবদের মধ্যে মিশে যায়। তো ভাগবত পুরাণে বলা হচ্ছে যে দুষ্যন্ত রাজ্য লোভে তুর্বসুদের ত্যাগ করে চলে গিয়েছিলেন। যাই হোক না কেন, এই দুষ্যন্তই কিন্তু ওই হারিয়ে যাওয়া যে পৌরব ঐতিহ্য, তাকে আবার প্রতিষ্ঠা করেছিলেন। এই কারণেই তাকে পুরুবংশের রক্ষাকারী বলা হয়েছে।
তো মহাভারতে দুষ্যন্তকে বলা হয়েছে তিনি শশাগরা পৃথিবীর সম্রাট ছিলেন। কি বলা হচ্ছে? বলা হচ্ছে তিনি ম্লেচ্ছ, কিরাত, সমুদ্র বেষ্টিত এবং বর্ণ চতুষ্টয় সমন্বিত দেশ শাসন করতেন। তাহলে ভেবে দেখুন, সমুদ্র বেষ্টিত আমাদের এই ভারত, সমুদ্র বেষ্টিত, এখানে ম্লেচ্ছ কিরাতেরা আছে এবং চতুর্বর্ণ আছে, সেই দেশটা তিনি শাসন করতেন। তার শাসনকালে কোথাও কোনো পাপও কার্য হতো না, সমস্ত রাজ্যে ধর্মের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, সমস্ত জায়গায় সুখ ছিল, সমৃদ্ধি ছিল, প্রজারা খুব সুখী ছিল, সবটাই খুব ভালো ছিল। এবং দুষ্যন্ত নিজে কিন্তু খুব বলবান রাজা ছিলেন, অসম্ভব শক্তি ছিল তার। বলা হচ্ছে তিনি নাকি মন্দার পর্বত তুলে নিতে পারতেন, এতখানি শারীরিক ক্ষমতা ছিল তার। খুব ভালো গদা যুদ্ধ করতে পারতেন, সমস্ত রকম অস্ত্র চালনা করতে পারতেন, এবং হস্তি এবং অশ্বপৃষ্ঠে মানে ঘোড়া চালানোয়, হাতি চালানোয়, এইগুলো কিন্তু খুব ভালো পারতেন। তো একদিন দুষ্যন্ত তার সেনাবাহিনীর সকলকে নিয়ে মৃগয়ায় গেছেন। তা দুষ্যন্ত ওই রকম একজন বীর, ওই রকম একজন অপরূপ সুন্দর পুরুষ, তিনি যখন যাচ্ছেন, চতুরঙ্গ সেনাবাহিনী নিয়ে যাচ্ছেন, তখন রাস্তার দুপাশে যে বাড়িগুলো, সেই বাড়ির ওপরে সব মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মানে যেরকম ফিল্মের হিরোকে দেখে না, সেই রকম করে দেখছে আর কি। সেই বর্ণনাও আছে মহাভারতে। অর্থাৎ মহাভারতের যুগটার সঙ্গে আজকের যুগ, এই যে যারা যারা হিরো, যারা নায়ক, তাদের প্রতি যে দুর্বলতা মেয়েদের, সেইটা এখনো পর্যন্ত পাল্টায়নি। কি বলেন? একটু গান শুনি, তারপর ফিরে আসছি। মৃগয়া যাচ্ছেন সৈন্য সামন্ত নিয়ে, আর ইন্দ্রের মতো সুপুরুষ দেখাচ্ছে। সমস্ত মেয়েরা তার দিকে তাকিয়ে রয়েছে এবং সমস্ত রাজ্যের মানুষ তাকে আশীর্বাদ করছে যে মৃগয়া সফল হোক, মৃগয়া সফল হোক, ইত্যাদি ইত্যাদি। এই মৃগয়া যাত্রার একটা বড় বর্ণনা মহাভারতের আদি পর্বে পাওয়া যায়। রাজা খুব শিকার করতে ভালোবাসেন, তিনি এক বন থেকে আরেক বন একেবারে তোলপাড় করে মেতে উঠেছেন। তারপরে দুষ্যন্ত প্রবেশ করলেন একটা মনোরম বনভূমিতে। এই ভারী সুন্দর একটা বনভূমি। তো রাজা খুঁজছেন 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 কোথায় জন্তু জানোয়ার পাওয়া যায়, আর এই যে বনটা, তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা উপভোগ করছেন। এইখানেই মালিনী নদীর তীরে ঋষি কর্ণের আশ্রম। তা দুষ্যন্ত বললেন যে এসেছি যখন, ঋষি কর্ণের সঙ্গে একবার দেখা করে যাই। তিনি ভেতরে প্রবেশ করলেন। বাইরে তার চতুরঙ্গ বাহিনী অপেক্ষা করতে লাগলো, কেননা বাহিনী, সৈন্য, এ সমস্ত মানেই তো হচ্ছে হিংসা, যুদ্ধ, রক্তপাত, এইসব নিয়ে তো। আর তাছাড়া আমি কোনো বৈভব নিয়ে কোনো ঋষির আশ্রমে প্রবেশ করতে পারি না। ঋষির আশ্রমে প্রবেশ করতে গেলে আমাকে খালি পায়ে বিনীতভাবে অস্ত্র ত্যাগ করে ভেতরে ঢুকতে হবে। কাজে রাজছত্র, মুকুট সমস্ত পরিত্যাগ করে ভেতরে ঢুকলেন। ঢুকে দেখলেন যে আশ্রমের মধ্যে ব্রাহ্মণেরা সব শাস্ত্র পাঠ করছেন, বেদ গান করছেন। তো রাজা ইচ্ছে মতো আশ্রমের চারপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। করে একেবারে ঋষি কর্ণের কুটিরের সামনে এসে পৌঁছলেন। পৌঁছে ডাকছেন, ঋষি কর্ণকে ডাকছেন। তখন ঋষি কর্ণের বদলে লক্ষ্মী প্রতিমার মতো সুন্দরী একটি মেয়ে, তপস্বিনীর পোশাক, তপস্বিনীর বেশ, তিনি কুটিরের বাইরে বেরিয়ে এলেন। আপনারা বুঝতেই পাচ্ছেন, ইনি হচ্ছেন শকুন্তলা। মহাভারতে আমাদের পুরাণে যে শকুন্তলার গল্প আছে, সেই গল্প কালিদাসের থেকে খানিকটা আলাদা। সেই গল্প শোনাবো আপনাদের, কিন্তু আজকে আর নয়। আজকের মতো পুরাণ চিরন্তন এখানেই শেষ করছি, আবার পরের দিন। এবারে তাহলে একটু গান শুনবো, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, পর্ব। অদ্বৈতবাদের সিদ্ধান্ত এই, আমরা বস্তুকে গুণ হইতে পৃথক রূপে চিন্তা করিতে পারি না, একথা সত্য, এবং
পরিণাম ও অপরিণাম এই দুইটিও একসঙ্গে ভাবিতে পারি না, এরূপ চিন্তা করা অসম্ভব। কিন্তু যাহাকে দ্রব্য বলা হইতেছে তাহাই গুণ। দ্রব্য ও গুণ পৃথক নহে, অপরিণামী বস্তুই পরিণাম রূপে প্রতিভাত হইতেছে। এই অপরিণামী সত্তা পরিণামী জগৎ হইতে সম্পূর্ণ স্বতন্ত্র নয়। পারমার্থিক সত্তা ব্যবহারিক সত্তা হইতে সম্পূর্ণ পৃথক বস্তু নয়, সেই পারমার্থিক সত্তাই ব্যবহারিক সত্তা হইয়াছে। অপরিণামী আত্মা আছেন, আর আমরা যেগুলিকে অনুভূতি ভাব প্রভৃতি বলিয়া থাকি, এমনকি এই শরীর পর্যন্ত সেই আত্মস্বরূপ। কিন্তু বাস্তবিক আমরা এক সময় দুই বস্তু অনুভব করি না, একটিই করিয়া থাকি। যখন আমি নিজেকে শরীর বলিয়া চিন্তা করি তখন আমি শরীর মাত্র, আমি ইহার অতিরিক্ত কিছু বলা বৃথা। আর যখন আমি নিজেকে আত্মা বলিয়া চিন্তা করি তখন দেহ কোথায় উড়িয়া যায়, দেহানুভূতি আর থাকে না। দেহজ্ঞান দূর না হইলে কখনো আত্মানুভূতি হয় না। গুণের অনুভূতি চলিয়া না গেলে কেহই বস্তু অনুভব করিতে পারে না। এইটি পরিষ্কার করিয়া বুঝাইবার জন্য অদ্বৈতবাদীদের পুরাতন রজ্জু সর্পের দৃষ্টান্ত গ্রহণ করা যাইতে পারে। যখন লোকে দড়িকে সাপ বলিয়া ভুল করে তখন তাহার পক্ষে দড়ি উড়িয়া যায়, আর যখন সে উহাকে যথার্থ দড়ি বলিয়া বোধ করে তখন তাহার সর্পজ্ঞান কোথায় চলিয়া যায়, তখন কেবল দড়িটিই অবশিষ্ট থাকে। বিশ্লেষণ প্রণালী অনুসরণ করাতেই আমাদের এই দ্বিত্ব বা তৃত্বের অনুভূতি হইয়া থাকে। বিশ্লেষণের পর এগুলি পুস্তকে লিখিত হইয়াছে। আমরা ওই সকল গ্রন্থ পাঠ করিয়া অথবা উহাদের সম্বন্ধে শ্রবণ করিয়া এই ভ্রমে পড়িয়াছি যে সত্যই বুঝি আমাদের আত্মা ও দেহ দুয়েরই একত্র অনুভব হইয়া থাকে। বাস্তবিক তাহা কখনো হয় না, হয় দেহ না হয় আত্মার অনুভব হইয়া থাকে। উহা প্রমাণ করিতে কোনো যুক্তির প্রয়োজন হয় না, নিজের মনে মনেই ইহা পরীক্ষা করিতে পারা যায়। তুমি নিজেকে দেহশূন্য আত্মা বলিয়া ভাবিতে চেষ্টা করো, দেখিবে ইহা প্রায় অসম্ভব। আর যে অল্প সংখ্যক ব্যক্তির পক্ষে ইহা সম্ভব, তাহারা যখন নিজেদের আত্মারূপে অনুভব করেন তখন তাহাদের দেহবোধ থাকে না। তোমরা হয়তো দেখিয়াছ বা শুনিয়াছ অনেক ব্যক্তি সম্মোহন, হিপনোটিজম প্রভাবে অথবা মৃগী রোগ বা অন্য কোনো কারণে সময়ে সময়ে এক প্রকার বিশেষ অবস্থা লাভ করে। তাহাদের অভিজ্ঞতা হইতে জানিতে পারা যায় তখন তাহারা ভিতরে কিছু অনুভব করিতেছিল এবং তাহাদের বাহ্যজ্ঞান একেবারেই ছিল না। ইহা হইতেই বোধ হয় অস্তিত্ব একটি, দুইটি নয়, সেই এক নানা রূপে প্রতীয়মান হইতেছেন। আর এ সকলের মধ্যে কার্যকারণ সম্বন্ধ আছে। কার্যকারণ সম্বন্ধের অর্থ পরিণাম, একটি অপরটিতে পরিণত হয়। সময় সময় যেন কারণের অন্তর্ধান হয়, সেই স্থানে কার্য অবশিষ্ট থাকে। যদি আত্মা দেহের কারণ হন তবে যেন কিছুক্ষণের জন্য তাহার অন্তর্ধান হয়, সেই স্থানে দেহ অবশিষ্ট থাকে। আর যখন শরীর ভাব অন্তর্হিত হয় তখন আত্মা অবশিষ্ট থাকেন। এই মতে বৌদ্ধদের মত খণ্ডিত হইবে। আত্মা ও শরীর দুইটি পৃথক, এই অনুমানের বিরুদ্ধে বৌদ্ধেরা তর্ক করিতেছিলেন। অদ্বৈতবাদের দ্বারা এই দ্বৈতভাব অস্বীকৃত হওয়ায় এবং দ্রব্য ও গুণ একই বস্তুর বিভিন্ন রূপ প্রদর্শিত হওয়ায় তাহাদের মত খণ্ডিত হইল। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার কথামৃত। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি সৌমিত্র বসু আপনাদের পড়ে শোনাচ্ছি কথামৃত, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃত কথা। একদিন কেশবচন্দ্র সেন শিষ্যদের নিয়ে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দর্শন করতে গেছেন। তো কেশবের সঙ্গে ঠাকুরের নিরাকার সম্বন্ধে অনেক কথা হতো। পরমহংসদেব তাকে বলতেন, আমি মাটির বা পাথরের কালী মনে করি না, চিন্ময়ী কালী। যিনি ব্রহ্ম তিনিই কালী। যখন নিষ্ক্রিয় তখন ব্রহ্ম, যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন কালী, অর্থাৎ যিনি কালের সঙ্গে রমণ করেন। কাল অর্থাৎ ব্রহ্ম। তো তাদের যে কথাবার্তা, সেই কথাবার্তা লিখে রেখেছেন মহেন্দ্রগুপ্ত মাস্টারমশাই। সেই কথাবার্তা আপনাদের একটু শোনাই, কথামৃত থেকে পড়ে শোনাই।
শ্রীরামকৃষ্ণ কেশবকে বলছেন কিরকম জানো, যেন সচ্চিদানন্দ সমুদ্র, কুল কিনারা নেই, ভক্তি হিমে এই সমুদ্রের স্থানে জল বরফ হয়ে যায়, স্থানে স্থানে জল বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি সাক্ষাৎ হয়ে কখনো সাকার রূপে দেখা দেন, আবার ব্রহ্মজ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়। অর্থাৎ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা এই বিচারের পর সমাধি হলে ও রূপটুপ সব উড়ে যায়। তখন কি তিনি মুখে বলা যায় না, মন বুদ্ধি অহংতত্ত্বর দ্বারা তাকে ধরা যায় না। তা এই যে যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, অবাং মানস গোচর, যাকে অনুভব করাও যায় না, যিনি চেতনায় আসেন, তিনি হচ্ছেন ঈশ্বর। মানে আমি যদি জ্ঞানের চোখে দেখি আর আমি যদি ভক্তের চোখে দেখি, তাহলে তাকে আমি একটা আকারে দেখতে পাচ্ছি। তাকে আমি কালীর আকারে দেখতে পাচ্ছি, তাকে আমি শিবের আকারে দেখতে পাচ্ছি, তাকে আমি দুর্গার আকারে দেখতে পাচ্ছি, তাকে আমি যে কোনো আকারে দেখতে পাচ্ছি। সেই আকারটা মাটি পাথর হতে পারে, সেই আকারটা কোনো মানুষ হতে পারে। শ্রী চৈতন্যদেবকে বা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে অনেকে সেইভাবে দেখেছেন। এই যে রবীন্দ্রনাথের একটা কথা আছে, ভারী চমৎকার কথা, আমার অন্তত খুব প্রিয় কথা, আমি সেটা আপনাদের শোনাই। সেটা হচ্ছে, যাহাকে আমরা ভালোবাসি তাহারই মধ্যে আমরা অনন্তের পরিচয় পাই। আপনি যাকে ভালোবাসেন সে তো একটা রক্ত মাংসে গড়া একটা মানুষ, তার বাইরের চেহারাটা রক্ত মাংসের চেহারা আর পাঁচজনের মতন, কিন্তু আপনি সেই চেহারার মধ্যে তার যে স্বভাব, সেই স্বভাবটা মানুষের স্বভাব, আপনি সেই স্বভাবের মধ্যে একটা অনন্তকে দেখতে পাচ্ছেন। অন্যদের মধ্যে সেটা পাচ্ছেন না। অন্যরা তা আপনার কাছে রাম, শ্যাম, যদু, হরি, আফজাল, রহমান ইত্যাদি, কিন্তু এই তার মধ্যে আপনি, সে আপনার আদরের সোনা, সে আপনার একেবারে কাছের জন, বুকের ধন, আপনার প্রাণ। এইটা তার কারণ আপনি তার মধ্যে অনন্তকে দেখেছেন। মূর্তির মধ্যে আমি অনন্তকে দেখতে পারি। আমরা আমাদের ঠাকুর ঘরে যে মূর্তি রেখেছি তার মধ্যে অনন্তকে দেখতে পাচ্ছি কি? এইটা হলো প্রশ্ন। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর কি বলছেন বলি আপনাদের, বলছেন যে লোক একটা ঠিক জানে সে আর একটাও জানতে পারে। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত অনুষ্ঠান, শুনছেন কথামৃত থেকে পাঠ। যে একটা জানে সে আর একটাও জানতে পারে। অর্থাৎ একটা কিছু জানতে হবে, সেই জানার সূত্র ধরে অন্য জানাগুলো আসবে। ঠাকুর কি বলছেন সেটা আগে বলেনি। যে নিরাকার জানতে পারে সে সাকারও জানতে পারে। সে পাড়াতেই গেল না, কোনটা শ্যামপুকুর কোনটা তেলিপাড়া জানবে কেমন করে? এইটা যারা বিদ্যা চর্চা করেন তারা জানেন যে বিদ্যা ব্যাপারটা, আমি বিদ্যা বলুন, জ্ঞান বলুন, কোনো একটা কিছু জানা বলতে যেটা বোঝায় সেটা বলুন, সেটা কিন্তু দেখা গেছে যে একটার সঙ্গে আর একটা যুক্ত। অর্থাৎ আপনি যে মুহূর্তে এইটা জানলেন সেই মুহূর্তে কিন্তু ওইটা জানার দিকে সেই আপনার আগের জানাটা আপনাকে ঠেলে দেবে। আপনি সাকার পূজা কি সেটা জানলেন, তখন আপনাকে ঠেলে দেবে যে আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা তো আসলে একটা মাটির মূর্তি। তাহলে আমি যদি মাটির মূর্তির ভেতরে কি আছে, মাটির মূর্তির ভেতরে যেটা আছে সেটা নিরাকার, তাহলে নিরাকার সাধনারও একটা মানে আছে, সেই নিরাকার সাধনার দিকে আপনাকে ঠেলে দিল। সমস্ত যে গোটা জ্ঞান প্রত্যেকটার সঙ্গে যুক্ত হয়ে আছে বলে আমার নিজের মনে হয়। ফলে একটা আর একটা দিকে এগিয়ে দিচ্ছে আমাদের। সকলে নিরাকার পূজার অধিকারী নয়, তাই সাকার পূজার বিশেষ প্রয়োজন, একথাও পরমহংসদেব বোঝাচ্ছেন। তিনি বলছেন, এক মার 5 ছেলে, মা মাছের নানান রকম আয়োজন করেছেন, যার যা পেটে সয়। কারোর জন্য মাছের পোলাও করেছেন, যার পেটের অসুখ তার জন্য মাছের ঝোল করেছেন, যার যেটা পেটে সয়। এদেশে সাকার পুজো হয়। খ্রিস্টান মিশনারিরা আমেরিকা ও ইউরোপে এদেশবাসীকে অসভ্য জাতি বলে বর্ণনা করেন। তারা বলেন যে ভারতবাসীরা পুতুল পুজো করেন, তাদের অবস্থা খুব শোচনীয়। স্বামী বিবেকানন্দ এই সাকার পুজোর অর্থটা আমেরিকায় প্রথম বোঝালেন।
বললেন ভারতবর্ষে পুতুল পুজো হয় না। স্বামীজি আরো বললেন অধিকারী ভেদে সাকার পূজা ও নিরাকার পূজা। সাকার পূজা কুসংস্কার নয়, মিথ্যে নয়, নিম্নস্থানীয় সত্য। সকলের পক্ষে তো এক নিয়ম হতে পারে না। ঈশ্বর এক, কিন্তু তিনি নানা ভক্তের কাছে নানা ভাবে প্রকাশ পাচ্ছেন। হিন্দু এইটা বোঝেন। শুনলেন কথামৃত থেকে পাঠ। মৌনব্রত নিয়ে কথা বলছিলেন স্বামী গোকুলানন্দ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে সেই কথা শোনাচ্ছিলাম আপনাদের। মানসিক চাপ কি করে জয় করা যায় তাই নিয়ে স্বামী গোকুলানন্দজির এই গ্রন্থ পড়ে শোনাই, যতটা পড়া হয়েছিল তারপর থেকে। মৌনব্রত এইভাবে আমাদের বিপুল শক্তি যোগায়। অবশ্য যাদের সংসার ধর্ম পালন করতে হয় তাদের পক্ষে বাড়িতে বা কর্মস্থলে অবিরাম মৌনী থাকা অসম্ভব। এক্ষেত্রে আর একভাবে আমরা এটি পালন করতে পারি। আমরা সংকল্প করতে পারি যে অপ্রয়োজনীয় কথা আমরা পরিহার করব। এই ব্যাপারটিও অনেকাংশে মৌনব্রত পালনের কাজ করবে। শক্তি সংরক্ষণের আরেকটি পথ হলো পবিত্র জীবন যাপন করা। আমাদের মন যদি দুর্বল হয়, যদি সংকীর্ণ, অপবিত্র, আমাদের ইচ্ছা শক্তি বলে কিছু থাকবে না। পৃথিবীর জগৎবরেণ্য ব্যক্তিত্বরা প্রত্যেকেই বলেছেন যে এইভাবে শক্তি সংরক্ষণ করে আমরা ইচ্ছা শক্তিকেই বাড়িয়ে তুলতে পারি। আগেই বলেছি, বাক সংযমের দ্বারা মানসিক শক্তির সংরক্ষণ সম্ভব। এছাড়াও আমাদের শারীরিক শক্তিকে, বিশেষ করে যৌন শক্তিকে সঞ্চিত রাখার ব্যাপারে আমাদের বিশেষ যত্নবান হওয়া উচিত। ব্যাপারটি যথেষ্ট গুরুত্বের। নির্বোধের মতো উদ্দেশ্য প্রণোদিতভাবে যারা এই শারীরিক শক্তির যথেচ্ছ অপব্যয় করে তাদের মন যে সংকীর্ণ হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই কারণেই আমাদের প্রাচীন ঋষিরা আমাদের শিখিয়ে গিয়েছেন, ওজঃসি, হে ঈশ্বর আপনি ওজঃ স্বরূপ, এই ওজঃ আমাকে দান করুন। পূর্ণ আপনি শক্তি ও পুরুষকারে সে শক্তি আমাকে দান করুন। সুতরাং আমাদের জীবনে পবিত্রতার ভূমিকা ব্যাপ্ত, সুদূর প্রসারী। তাই পবিত্র জীবনযাপন করার লক্ষ্যে আমরা যেন সক্রিয়, উদ্বুদ্ধ হই। স্বামী বিবেকানন্দ আমাদের সতর্ক করে বলেছেন, যা কিছু আমাদের শারীরিকভাবে, বৌদ্ধিকভাবে বা নৈতিকভাবে দুর্বল করে দেয় সে সব কিছুকেই আমরা যেন বিষবৎ পরিত্যাগ করি। আমাদের উচিত আমাদের চিন্তায়, বাক্যে, কর্মে সর্বত্র পবিত্রতা বজায় রাখা। গৃহীদের ক্ষেত্রে যদিও চূড়ান্ত সংযম বজায় রাখা সম্ভব নয়, তবে সেক্ষেত্রেও খেয়াল রাখতে হবে আমরা যেন যথাসম্ভব আমাদের শারীরিক শক্তি সঞ্চিত রাখার চেষ্টা করি। আবার বলি, ইচ্ছা শক্তিকে বাড়াতে হলে নেতিবাচক চিন্তায় বিভোর হলে চলবে না। জীবনে যখন ব্যর্থতা আসে আমরা দিশাহারা হই, জীবনকে দেখতে শুরু করি অন্ধকার, বিষণ্ণ দৃষ্টিকোণ থেকে। বন্ধ হয় আমাদের সঠিক পথে ফিরে আসার চেষ্টা। যদি আমরা বিশ্লেষণ করি আমাদের ব্যর্থতাগুলোকে, আমরা দেখব যে তারা আসলে আমাদের ভ্রান্ত চিন্তা ভাবনার ফসল। প্রলোভনের কাছে আমরা খুব সহজেই আত্মসমর্পণ করি। যেমন মানসিক চাপ জয় করবেন কি করে, এর উপরে বক্তৃতা শোনার জন্য মিশনে যাওয়ার চেয়ে ক্লাবে গিয়ে আড্ডায় মেতে ওঠাই অনেক বিধেয় বলে মনে হয়। এক্ষেত্রে কিন্তু আমাদের ভ্রান্ত চিন্তাই কর্মে রূপান্তরিত হলো। ভ্রান্ত চিন্তা আমাদের বিপথে চালিত করে, আর সঠিক চিন্তা নিয়ে আসে বৃহত্তর শুভ। জীবন আমাদের আলোকিত হয়ে ওঠে। সুতরাং আমরা আমাদের ইচ্ছা শক্তিকে তীব্র করে তুলতে পারি শুধু তখনই যখন আমাদের চিন্তার রাশ আমাদের দৃঢ় মুষ্টিবদ্ধ হাতে থাকে। ভ্রান্ত চিন্তার কর্মে পরিণত হওয়াকে যখন আমরা প্রতিহত করতে পারি, তখনই দীপ্তিবান হয়ে ওঠে আমাদের ইচ্ছা শক্তি। শুনলেন স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবার গানের পর আপনাদের চিঠিপত্র। আজকের চিঠিটি লিখেছেন তমাল মুখার্জি, ডানকুনি হাউজিং এস্টেট থেকে। তমাল মুখার্জির চিঠি, বিষয় গঙ্গা। পড়ে শোনাই। পত্রের প্রথমে আপনাকে আমার নমস্কার জানিয়ে ও শরণাগত পরিবারের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে দীর্ঘদিন বাদে পত্র শুরু করলাম। মা গঙ্গাকে নিয়ে পত্র লেখার লোভ সামলাতে পারলাম না। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে
ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, শঙ্কর মৌলি বিহারিণী বিমলে, মম মতিরাস্তাং তব পদ কমলে। আমাদের এই নশ্বর দেহের মধ্যেই তো তিনি বিরাজমান। গঙ্গা যেমন চড়াই উতরাই পেরিয়ে স্রোতস্বিনী অবিরাম গতিশীল, ঠিক তেমনি আমাদের জীবনেও তো শান্তি অশান্তির পথ পেরিয়ে, নানা উত্থান পতনের মধ্য দিয়ে, আনন্দ বেদনার পথ ধরে জন্ম থেকে মৃত্যুর দিকে নানা ঘটনার স্রোতে এগিয়ে চলেছে জোয়ার ভাটার মতো। উথাল পাথাল ঢেউয়ের মতো সফলতা ও ব্যর্থতার সম্মুখীন হই আমরা অহরহ। গঙ্গা যেমন সৃষ্টি ও ধ্বংসের মধ্যে বহে চলেছে, আমাদের জীবনও তেমনি নতুন প্রাণ ও সৃষ্টি আর নতুন সম্পর্ক ভাঙা গড়ার খেলা। গঙ্গার গতিপথ পরিবর্তনের মতো আমাদের জীবনও পরিবর্তনশীল। নানা অনুকূল ও প্রতিকূলতার সঙ্গে লড়াই করে আমরাও আমাদের জীবনের পরিবর্তন আনছি বারে বারে। আমাদের এই জীবনের প্রতিটি পদক্ষেপ মা গঙ্গার ন্যায়। তাই আমার মনে হয় এই পবিত্র নদী আমাদের দেহ মনের মধ্যে প্রবাহিত হয়ে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত পবিত্র করে তোলে। ও সদ্য পাতক সংহন্ত্রী, সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। জয় মা গঙ্গা, তোমাকে জানাই প্রণাম। নমস্কারান্তে, তমাল মুখার্জি, ডানকুনি হাউজিং এস্টেট। খুব চমৎকার করে নিজেদের জীবনের সঙ্গে গঙ্গাকে মিলিয়ে দিয়েছেন তমালবাবু। যদিও এই উপমাটা খুব যে নতুন এমন কথা নয়, কিন্তু তমালবাবুর লেখায় পড়তে এবং নিশ্চয়ই শুনতে ভালো লাগলো। এরপর বাইরে দূরে 92.7 বিগ FM এ শুনছেন জীবনের সহজ পাঠ। বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমরা এখন ময়নাগুড়িতে, ময়নাগুড়ির কাছাকাছি, ময়নাগুড়ি থেকে এই 7-8 কিলোমিটারের মতন দূরে, এখানে জল্পেশ মন্দিরে এসেছি আমরা। জল্পেশ এই নামটা কেন, সেটা একটু খোঁজ খবর করবার চেষ্টা করেছিলাম এর আগে। খুব যে সন্তোষজনক কোনো উত্তর পেয়েছে এমনটা নয়, সেই উত্তর পরে দেবার চেষ্টা করব, নিশ্চয়ই করব। আপাতত আমরা মন্দিরটা দেখতে পাচ্ছি। মন্দিরটা বাইরে থেকে দেখতে পাচ্ছি যে একবারে ধবধবে সাদা রঙের মন্দির। সামনে একটা আটচালা আছে, সেই আটচালার সামনে সাদা দেওয়ালে লাল হরফে লেখা রয়েছে সত্যম শিবম সুন্দরম। সত্য, শিব এবং সুন্দর। শিব একই সঙ্গে সত্যের প্রতীক এবং একই সঙ্গে সুন্দরের প্রতীক। শিব তো সুন্দর, পার্বতী তার আরাধনা করেছিলেন, মানুষ তার আরাধনা করে, এবং আমাদের লোকায়ত স্তরেও যে প্রথা আছে যে মেয়েরা শিব পুজো করে ভালো বর পাওয়ার জন্য, তার মানে শিব হচ্ছেন সুন্দর, তার মতন বর প্রার্থনা করে। লোকায়ত ভাবনায় শিবকে যে খুব সুন্দর বলা যাবে এমনটা নয়। ভাং খায়, গাঁজা খায়, ভাঙনা ফেলে চোখ ঘুরায়, মন ভুলায়, ষাঁড়ের পিঠের ওপর বসে থাকে, সারা গায়ে ছাই, গলায় সাপ দুলছে। কিন্তু শিব আসলে সুন্দরের প্রতীক। এই সুন্দরটা কোত্থেকে আসে? এই সুন্দরটা ভানহীনতা থেকে আসে। দেখুন, শিবের মধ্যে কিন্তু কোনো ভান নেই। বাগঝাল পরে আছেন খালি গায়ে, এইরকম জটা জুটোধারী। তো সত্যের মধ্যে কোনো ভান নেই, সুন্দরের মধ্যে কোনো ভান নেই। তাই সত্য এবং সুন্দর তারা হচ্ছেন শিব। তো যাই হোক, এই যে আটচালাটা, সেই আটচালার সামনে তো লেখা রয়েছে, পেছন দিকে যে মন্দিরের চূড়াটা, সেই চূড়াটা আর 5টা মন্দিরের চূড়ার থেকে খানিকটা আলাদা। লক্ষ্য করে দেখবেন, খানিকটা যেন গম্বুজের মতো গোল হয়ে ওপরের দিকে উঠে গেছে। একটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে এই মন্দিরে ঢোকবার জন্য কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে, এবং এই যে টিকিট কাটতে হবে তার থেকেই বুঝতে পারা যাচ্ছে যে এই মন্দিরটা, যেটা বারবার করে বলছি, চারপাশটা একবারে ঝকঝকে পরিষ্কার, কোথাও কোনো মালিন্য নেই, কোথাও কোনো কালো কিছু কালি লেগে নেই কিছু। তার একটা কারণ, এই যে এত ঝকঝকে করে রাখা হয়েছে, এর পেছনের তো একটা বড় কারণ হচ্ছে অর্থ, আর একটা নিশ্চয়ই নিষ্ঠা। যারা কাজ করেন তাদের নিষ্ঠা। শুধু অর্থ থাকলে হয় না, কিন্তু অর্থটাও তো জরুরি। সেই অর্থটা তাহলে এই টিকিট বিক্রি থেকেই আসে, আপনাদের কাছ থেকেই আসে। এবং রীতিমতো একেবারে
গ্রিল দিয়ে ঘেরা কাউন্টার রয়েছে, 3টে ভাষায় লেখা রয়েছে টিকিট ঘর কথাটা, এবং আবেদন করা হয়েছে যে বাবা জলেশ্বরের লিঙ্গ পূজা, ভোগ, আরতি, মন্দির এবং দাতব্য কাজের জন্য প্রবেশ মূল্য প্রদান করিয়া প্রবেশপত্র সংগ্রহ করিবেন। অর্থাৎ এই যে মন্দির, এখানে পুজো, ভোগ, আরতি তো হয়ই, তার বাইরে নানান রকমের সমস্ত দাতব্য কাজকর্ম হয়, তার জন্যে আপনি অর্থ দান করুন। তো এদের একটা কমিটি আছে, তার নাম জল্পেশ টেম্পল কমিটি, এবং কাউন্টারের পাশে খুব বড় করে একটা কিউআর কোডও দেওয়া রয়েছে, অর্থাৎ একেবারে আধুনিক ব্যবস্থা। আপনি যদি মনে করেন যে না আমি সরাসরি টাকা দিতে পারবো না, এই মন্দিরের যে ব্যাংক অ্যাকাউন্ট সেখানেও আপনার টাকা আপনি পৌঁছে দিতে পারেন। তো টিকিট কাউন্টারের পাশেই মন্দিরে ঢোকবার প্রবেশ পথ, সেই প্রবেশ পথের সামনে দাঁড়িয়ে একটু গান শুনে নি, তারপর মন্দিরে প্রবেশ করা যাবে। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। ফিরে এলাম গানের পর। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কাউন্টারে টাকা দিয়ে তো আপনি মন্দিরের মধ্যে প্রবেশ করলেন, এইবারে আপনি যাচ্ছেন, কিন্তু প্রবেশ করবার যে রাস্তাটা খুব চওড়া এরকম কথা বলা যাবে না, মানে সরুই, খুব চওড়া নয়, কেন বলছি সরুই, একটা ছোট দরজার মধ্যে দিয়ে মন্দিরের ভেতরে ঢুকতে হবে। তো মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সেইটা বলি এবারে। এই মন্দির খুলে যায় ভোর 4টের সময়, মানে শীতকালে তো বটেই, গরমকালেও কিন্তু অন্ধকার। আলো ফুটতে শুরু করে 5টার পর থেকে। আপনারা তো জানেন, শরণাগত শোনেন যখন, কখন আলো ফুটতে আরম্ভ করে সেটা আপনারা খুব ভালো করে জানেন। তো 4টের থেকে মোটামুটি 7টার সময়, সন্ধে 7টা, যখন বাবার শয়ন হয় তখন পর্যন্ত মন্দির খোলা থাকে। তবে যখন বিশেষ পার্বণ আসে, যেমন শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালা হয়, সেই সময়ে বলা বাহুল্য যে এই নিয়মটার ব্যত্যয় হয়। প্রচুর মানুষ, লক্ষ মানুষ, মানে এই যে শিব মন্দিরটা, এটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রধান শিব মন্দির, অন্যতম প্রধান শৈব তীর্থ। ফলে দলে দলে মানুষ বাবার মাথায় জল ঢালতে আসেন, সারা রাত মন্দির খোলা থাকে। মাঝে শুধু হয়তো ঘন্টা খানেকের জন্য মন্দির একটু বন্ধ করে রাখা হলো, ওই শ্রাবণ মাসের কথা বলছিলাম। তো যেটা বলছিলাম আপনাদের, যে কিউআর কোড দেওয়া রয়েছে টিকিট কাউন্টারে, যার মারফত আপনি ব্যাংক ট্রান্সফার করে আপনার প্রবেশ মূল্য দিয়ে দিতে পারবেন, ঠিক তেমনি করে মন্দিরে প্রবেশ করবার জন্য সেখানেও 2টি গেট লাগানো আছে। তবে তারা বোধহয় এখন আর কাজ করে না। ওই মেট্রোর স্টেশনে গেট যেরকম লাগানো থাকে না, ওই আপনি ওই কিউআর শিট ওইটা একটা দিলেন, দিয়ে দরজাটা খুলে গেল, তো সেটা এখন আর খুব কাজ করছে না। ঢোকবার মুখে কিন্তু একটা নিষেধাজ্ঞা আছে, সেটা হলো মন্দিরের ভেতরে কোনো ধূপকাঠি জ্বালা যাবে না। সেই নিয়ম যে ঠিক মানা হয় সেটা বলতে পারবো না, আমরা এক্ষুনি দেখতে পাবো, সেটা বলছি আপনাদের। তারা সরু গলিপথের মতো, সেই গলিপথ দিয়ে আপনি খানিকটা এগিয়ে গেলেন, ডান দিকে হঠাৎ একটা চওড়া জায়গা, তো সেইটা একটু মন্দিরের মতো করে রাখা হয়েছে। অনেক সময় হয় না যে একটা পথ ধরে যাচ্ছেন, পাশে খানিকটা চওড়া জায়গার মতন পাওয়া গেল, সেইখানে দুপাশে 2টি মূর্তি আছে, 2জন প্রহরী, মানে প্রহরী বলেই মনে হয়। এবং যেটা খুব আশ্চর্যের বিষয়, কৌতূহলের বিষয়ও বটে, সেটা হলো 2জনের পোশাকের রং কিন্তু আলাদা, আর 2জনের গায়ের রঙও আলাদা। হ্যাঁ, এদের 2জনের ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, 2জনেরই গলায় রুদ্রাক্ষের মালা, হাতে বাজুবন্ধ রুদ্রাক্ষের, 2জনের হাতে 2টি দণ্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু যেটা বলছিলাম আপনাদের, সেইটা হচ্ছে একজনের গায়ের রং গোলাপি আর একজনের গায়ের রং হলুদ, একেবারে পরিষ্কার গোলাপি, পরিষ্কার হলুদ, আর ঠিক মাঝখানে এক বৃষ, নন্দী। কিন্তু এইখানেই শেষ করি,
আজকের শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। রবীন্দ্রনাথের কবিতা দিয়ে শেষ করব। কবিতার নাম বুড়ি। এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি, পুরাণে তার বয়স লেখে 700,020। সাদা সুতোয় জাল বনে সে হয় না বুনন সারা, পণ ছিল তার ধরবে জালে 1,00,00,000 তারা। হেনকালে কখন আঁখি পড়ল ঘুমে ঢুলে, স্বপনে তার বয়সখানা বেবাক গেল ভুলে। ঘুমের পথে পথ হারিয়ে মায়ের কোলে এসে পূর্ণ চাঁদের হাসিখানি ছড়িয়ে দিল হেসে। সন্ধেবেলায় আকাশ চেয়ে কি পড়ে তার মনে, চাঁদকে করে ডাকাডাকি, চাঁদ হাসে আর শোনে। যে পথ দিয়ে এসেছিল স্বপন সাগর তীরে, দুহাত তুলে সে পথ দিয়ে চায় সে যেতে ফিরে। হেনকালে মায়ের মুখে যেমনি আঁখি তোলে, চাঁদে ফেরার পথখানি যে তক্ষুনি সে ভোলে। কেউ জানে না কোথায় বাসা, এলো কি পথ বেয়ে। কেউ জানে না এই মেয়ে সেই আদ্যিকালের মেয়ে। বয়সখানার খ্যাতি তবু রইল জগৎ জুড়ি, পাড়ার লোকে যে দেখে সেই ডাকে বুড়ি বুড়ি। সবচেয়ে যে পুরানো সে, কোন মন্ত্রের বলে সবচেয়ে আজ নতুন হয়ে নামলো ধরাতলে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক। আজকে শ্রী গোপাল ভট্ট গোস্বামীর তিরোভাব তিথি। বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে